আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলো আমরা আজকে পড়ব এইচএসসি ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1। ইউনিট 1-এর যে নাম সেটি হচ্ছে পিপল আর ইনস্টিটিউশনস মেকিং স্টোরি। আর লেসন 1-এর যেই প্যাসেজটি রয়েছে সেটি হলো দ্য আনফরগেটেবল স্টোরি। এই স্পিচটা আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং ওয়ার্ল্ডেও একটি গুরুত্বপূর্ণ স্পিচ। চলো তাহলে এই স্পিচের সম্পর্কে আমরা একটু জেনে আসি। আর এই স্পিচটা অনেকটাই ইজি, তোমাদের প্যাসেজে অনেক বড় হয়ে থাকতে পারে, তোমরা হয়তো এটা দেখেই ভয় পেয়ে যেতে পারো, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই। কারণ তোমরা যদি এটি লাইন বাই লাইন পড়ে যাও তাহলে দেখবে অনেকটা কিছুই তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো। তাহলে চলো আজকে শুরু করি। My brothers, I stand before you today with a heart overflowing with grief. You are fully aware of the events that are going on and understand their import. চলো একটু ভেঙে পড়ার চেষ্টা করি। মাই ব্রাদার্স এখানে যেটি বোঝাচ্ছে যে আমার ভাইরা। আই স্ট্যান্ড আমি দাঁড়িয়েছি, বিফোর ইউ তোমাদের সামনে, টুডে আজ, উইথ এ হার্ট একটা হৃদয় নিয়ে, ওভারফ্লোয়িং যেটা উপচে পড়ছে বা খুবই ভারাক্রান্ত, উইথ গ্রিফ গ্রিফ হচ্ছে দুঃখ কষ্ট বোঝাচ্ছে, অর্থাৎ উইথ গ্রিফ মানে দুঃখের সাথে, যে তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছেন। মানে এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে ভাইরা আমার, আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ইউ আর ফুললি আওয়ার তোমরা পরিপূর্ণভাবে সচেতন, অফ দ্য ইভেন্টস ঘটনাবলী নিয়ে। ইউ আর ফুলি অ্যাওয়ার তোমরা পরিপূর্ণরূপে সচেতন, অফ দ্য ইভেন্টস ঘটনাবলী সম্পর্কে বোঝাচ্ছে, দ্যাট যা আর গোয়িং অন হচ্ছে বা চলছে ঘটছে বোঝাচ্ছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝেন, দ্য ইম্পোর্ট তার তাৎপর্য বা গুরুত্ব। তাহলে এই লাইনটি দ্বারা বোঝাচ্ছে যে আপনারা সবাই জানেন এবং বুঝেন। তাহলে এই দুইটি লাইনের মধ্যে জাতির পিতা যা বোঝাচ্ছেন যে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ আমি খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এবং আপনারা সব জানেন এবং বুঝেন যা আমাদের সাথে ঘটছে, তার গুরুত্ব বা তার তাৎপর্য, যেগুলো ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার গুরুত্ব আপনারা বুঝতে পারছেন। এই দুটি লাইন দিয়ে এটি বুঝিয়েছে। We have been trying to do our best to cope with the situation, and yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. The people of Bengal now want to be free. The people of Bengal now want to live, and the people of Bengal now want their rights. আসো একটু ভেঙে পড়ার চেষ্টা করি। এখানে দেখো, উই হ্যাভ বিন ট্রাইং আমরা চেষ্টা করছি, টু ডু করতে, আওয়ার বেস্ট আমাদের সর্বোচ্চ চেষ্টা, টু কুপ উইথ দ্য সিচুয়েশন কুপ উইথ তো সামলিয়ে নেওয়া, এরকম কুপ উইথ দ্য সিচুয়েশন অবস্থাটা সমঝোতা করতে বা সামলিয়ে নিতে আমরা চেষ্টা করছি। অ্যান্ড ইট এখনও, অ্যান্ড ইট দ্বারা এবং এখনও এরকম কথাগুলো বোঝায়। আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে, দ্য স্ট্রিটস রাস্তাসমূহ অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর, দুর্ভাগ্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরের রাস্তাগুলো আর আওয়াশ ভেসে গেছে, আওয়াশ অর্থ ভেসে গেছে, ভেসে যাওয়া, উইথ দ্য ব্লাড রক্ত দিয়ে, অফ আওয়ার ব্রাদার্স আমার ভাইদের, মানে হচ্ছে
দেখো আমরা আমাদের সিচুয়েশনটাকে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে বা রাজপথ ভেসে যাচ্ছে। এই লাইনটি দ্বারা এটি বুঝিয়েছেন। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ নাও এখন ওয়ান্ট টু বি ফ্রি, মুক্তি চাই। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ নাও এখন ওয়ান্ট টু লিভ, বাঁচতে চাই। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ নাও এখন ওয়ান্ট, চাই দেয়ার রাইটস। তাহলে এটা একত্র করলে কী অর্থ আসতেছে দেখো, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের অধিকার চাই। আশা করছি এইভাবে ভেঙে ভেঙে এত সহজভাবে তোমাদেরকে আর কেউ পড়াবে না। তারপরও তোমরা কমেন্টে রেসপন্স করো না। আশা করছি ক্লাসটি কেমন হচ্ছে আমাকে রেসপন্স করে জানাবে। তারপরের প্যাসেজে চলো। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, প্রশ্ন করা হয়েছে। আফটার দ্য ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ ভোট অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। উই are to sit in the National Assembly, draft a constitution for ourselves there, and build our country. The people of this land would thereby get economic, political, and cultural freedom. But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. Bengal's story of those years is full of stories of torture inflicted on our people, of blood shed by them repeatedly. 23 years of a story of men and women in agony. চলো ভেঙে পড়ে তোমাদেরকে বুঝাচ্ছি আমি। হোয়াট হ্যাভ উই ডান, আমরা কি করেছি, দ্যাট দিয়ে এখানে কনজাংশন যা যা বোঝাচ্ছে। ওয়াজ রং, আমরা কি ভুল করেছি। আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পর, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলার মানুষ ভোট দিয়েছেন অ্যাজ ওয়ান, একক হিসেবে, ফর মি, আমাকে, ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আমি যে শব্দ অর্থগুলো ভেঙে ভেঙে বলছি তোমরা এগুলো কিন্তু বই নোট করে রাখবে। আচ্ছা, তারপরে আসো। উই ওয়ার টু সিট, আমরা বসবো। এখানে অতীত অর্থে বোঝাইছে ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সংসদ অধিবেশনে, ড্রাফট অর্থ খসড়া বা তৈরি করতে, কনস্টিটিউশন অর্থ সংবিধান, ফর আওয়ার সেলভস, আমাদের নিজেদের জন্য, দেয়ার যেখানে, যেই অধিবেশনে, বুইল্ড গড়ে তুলব, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, দ্য পিপল অফ দিস ল্যান্ড এ দেশের মানুষ, উড দেয়ার বাই তার ফলে, গেট মানে কি সুবিধা পাবে, গেট পাবে মানে এই যে আমরা নিজেরা একটি সংবিধান গড়ে তুলতে মানে আমরা নিজেরা একটা সংবিধান গড়ে তুলব, এবং দ্য পিপল এই দেশের মানুষরা পাবে ইকোনমিক অর্থনৈতিক, পলিটিক্যাল রাজনৈতিক, অ্যান্ড কালচারাল সাংস্কৃতিক ফ্রিডম মতো মুক্তি। তাহলে দেখো কি বুঝেছেন, যে প্রথমে বলছে যে কি অন্যায় করেছিলাম নির্বাচনের পর, বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন, ঠিক আছে। এরপরে লাইনটা দেখো যে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব, উনি বুঝিয়েছেন। আর এইটাই শাসনতন্ত্র আর গড়ে তোলার পর বাংলার মানুষ, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে, এটাই বুঝিয়েছেন। তারপরে দেখো, বাট ইট ইজ উইথ রিগ্রেট, এটা হয় দুঃখের বিষয়, দ্যাট দিয়ে এখানে যা বোঝাচ্ছেন কনজাংশন, আই হ্যাভ টু রিপোর্ট, এখানে আই হ্যাভ টু রিপোর্ট যে আমাকে জানাতেই হবে, মানে সে দেশের মানুষকে রিপোর্ট করছেন বা জানাচ্ছে যে টু ইউ, তোমাদের কাছে, টুডে আজকে, দ্যাট যে উই হ্যাভ পাস্ট আমরা কাটিয়েছি, থ্রু মধ্য দিয়েই, 23 ট্র্যাজিক ইয়ার্স, ট্র্যাজিক অর্থ হচ্ছে বিষাদময় বা খুবই যেটা খারাপ এরকম বোঝাচ্ছেন, 23 ট্র্যাজিক ইয়ার্স বিষাদময় 23 বছর। বেঙ্গল স্টোরি অফ দোজ ইয়ার্স ইজ, ওই বছরগুলো বাংলার ইতিহাস হয় ফুল পরিপূর্ণ, অফ স্টোরিজ অফ টর্চার, ওই 23টা বছর বাংলার মানুষের জন্য হয় অত্যাচারের, নির্যাতনের,
গল্পের। ইনফ্লিক্টেড আরোপিত অন আওয়ার পিপল, আমাদের জনগণের উপর। মানে এই 23 বছর বাংলার মানুষের জন্য ছিল মানে নির্যাতনের গল্পের, এবং যেটা নির্যাতন আরোপ করা হয়েছিল। অফ ব্লাড, রক্তের ইতিহাস, এবং এটি কিন্তু রক্তের ইতিহাস হচ্ছে এই 23 বছর। বাই দেম, তাদের মাধ্যমে রিপিটলি, বারবার। 23 ইয়ার্স, 23 বছর অফ স্টোরি, এই 23 বছর ইতিহাসের অফ মেন অ্যান্ড উমেন, পুরুষ ও মহিলার ইন অ্যাগনি। অ্যাগনিটা হচ্ছে যে মৃত্যু যন্ত্রণা বোঝায়, অ্যাগনিটা দিয়ে তীব্র যন্ত্রণা বা মৃত্যু যন্ত্রণা এরকম বোঝায়। তাহলে চলো, মানে যেটা বোঝাচ্ছেন যে দেখো, আমরা একটু তো জেনেছি যে এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলছেন উনি বাংলার মানুষকে যে 23 বছরের এই করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। এই 23 বছরটা অত্যাচারের আর বাংলার মানুষের রক্তের ইতিহাস। এই 23 বছরের ইতিহাসে মুমূর্ষু যে নরনারীর আর্তনাদের যে মৃত্যু যন্ত্রণার একটি ইতিহাস হচ্ছে এই 23 বছরের ইতিহাসটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে ভিডিওটা পজ করে আবার শুনবে। তারপরে আসো, আর অবশ্যই কিন্তু ক্লাসটি কেমন হচ্ছে আমাকে জানাবে। আমি কিন্তু খুব আশায় থাকি তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দ্য হিস্টোরি অফ বেঙ্গল ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল হু হ্যাভ repeatedly made their highest treason with their blood. We shed blood in 1952, even though we were the victors in the elections of 1954. We could not form a government then. In 1958, Ayub Khan declared martial law to insult us for the next 10 years. In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us a constitution and restore democracy. We listened to him then. A lot has happened since the election have taken place. চলো ভেঙে পড়ি। দ্য হিস্টোরি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস, ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল, মানুষের ইতিহাস, হু, যেই মানুষরা হ্যাভ রিপিটলি মেড, বারবার করেছে, দেয়ার হাইওয়েজ, তাদের রাজপথ, ক্রিজমত্ব, রক্তিম করা বা গাঢ় রঙে রঞ্জিত করা, উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। ওই শেড, আমরা ঝরিয়েছি ব্লাড ইন 1952, আমরা 52তে রক্ত ঝরিয়েছি। ইভেন, এমনকি, থ্রো, যদিও, উই আর দ্য ভিক্টোরিজ, আমরা বিজয়ী ছিলাম, আমরা বিজয়ী থাকা সত্ত্বেও আমরা 52তে রক্ত ঝরিয়েছি আমাদের রাজপথে। ইন দ্য ইলেকশন, নির্বাচনের পর, ইন দ্য ইলেকশন, নির্বাচন অফ 1954, 54 সালে, উই কুড নট ফ্রম, আমরা গঠন করতে পারিনি, উই কুড নট ফ্রম, পারিনি, গভর্নমেন্ট, আমরা সরকার গঠন করতে পারিনি। দেন, তখন, ইন, আমরা বিজয় হওয়ার পরও রাজপথে রক্ত জড়িয়েছি এবং বিজয় হওয়ার পরও আমরা সরকার গঠন করতে পারিনি। ইন 1958, 58 সালে, আইয়ুব খান ডিক্লারেড, আইয়ুব খান ঘোষণা করলেন মার্শাল ল, সামরিক আইন। ইনসলভ আস, ইনসলাভ অর্থ কি দাসত্ব, দাস বানাতে, তিনি আমাদেরকে দাস বানাতে মার্শাল ল জারি করেন। ফর দ্য নেক্সট 10 ইয়ার, তিনি আমাদের 10 বছরের জন্য মার্শাল ল জারি করেন আমাদের দাস বানিয়ে রাখতে। ইন 1966, 66 সালে, হুইন, যখন ওই লাস্ট আমরা শুরু করলাম দ্য 6-পয়েন্ট মুভমেন্ট, 6 দফা আন্দোলন, আওয়ার ভয়েস, আমাদের ছেলেদের, ওয়ার শুট ডেট, গুলি করে হত্যা করা হয় অন 7 জুন। হুইন আফটার দ্য মুভমেন্ট, আন্দোলনের পর 1969, 1969 সালে, আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার। মানে বুঝেছেন যে 66 সালে যখন আমরা 6 দফা মুভমেন্ট জারি করি, তখন আমাদের ছেলেকে 7 জুন গুলি করে হত্যা করা হয় এবং আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়া খান অ্যাসোইড, দায়িত্ব গ্রহণ করেন, দ্য রেঞ্জ, শাসনভার, অফ দ্য গভর্নমেন্ট, সরকারের। তখন ইয়াহিয়া খান শাসন ক্ষমতায় আসেন এবং হি ডিক্লারেড, তিনি ঘোষণা করেন যে
হি উড গিভ আস, তিনি আমাদেরকে দিবেন কনস্টিটিউশন, সংবিধান, অ্যান্ড রেস্টোর, এবং ফিরিয়ে দেবেন ডেমোক্রেসি, গণতন্ত্র। মানে আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর এসেছেন ইয়াহিয়া খান, আর ইয়াহিয়া খান আমাদের ঘোষণা করেছেন যে তিনি আমাদের সংবিধান গঠন করতে দিবে এবং ডেমোক্রেসি এবং গণতন্ত্র ফিরিয়ে দিবে। উই লিসেন টু হিম, আমরা শুনলাম তার কথা। দেন, তখন অ্যালার্ট, অনেক কিছু হ্যাজ হ্যাপেন, ঘটে গিয়েছে। সিন্স, যখন, অ্যান্ড ইলেকশন, নির্বাচন, হ্যাভ টেকেন প্লেস, এবং অনেক কিছু ঘটে গিয়েছে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি একটু সংক্ষেপে করে কথাগুলো বলি যে বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তে দিয়ে রাজপথে রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছে, মানে মুজিব বলছেন। দেন 54 সালে নির্বাচন জয়লাভ করেও আমরা মানে সংবিধান গঠন করতে পারিনি বা গদতে বসতে পারিনি, এটাই বুঝিয়েছেন। দেন 58-তে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছরের জন্য গোলাম করে বা দাস করে রেখেছেন এদেশের মানুষকে। দেন 66 সালে যখন তারা 6 দফা আন্দোলন ঘোষণা করেন, তখন 7 জুনে এই দেশের ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়। দেন আবার 69 সালে গণ অভ্যুত্থানের সময় আইয়ুব খানের এই আন্দোলন দেখে আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দেন বা উনি ক্ষমতাচ্যুত হন। তখন আবার নতুন করে আসেন ইয়াহিয়া খান, আর সেই ইয়াহিয়া খান যে এসেই বলেছিলেন যে আমাদের সংবিধান গঠন করতে দিবে এবং আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিবে, কিন্তু তিনি তার কথাটা রাখেন নাই। তখন এটি আমাদের মুজিব দিয়ে প্রকাশ করছেন ইয়াহিয়া সাহেব যে সরকার, মানে তিনি যে বললেন যে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা সেটা মেনে নিয়েছিলাম। মানে মুজিব বলছেন যে তখন সেটা সে তার কথা মেনে নিয়েছিলেন। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, মানে তারপর অনেক ইতিহাস হয়েছে, অনেক কাহিনী হয়েছে, তারপরও কিন্তু সে তার কথা রাখে নাই। আশা করছি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে। এইভাবে ভেঙে ভেঙে কলেজের টিচাররাও পড়ায় কিনা আমি জানি না, আমি আমার ইন্টার লাইফে এইভাবে পড়ার চেষ্টা করেছি, যার কারণে আমি এমসিকিউ, কোয়েশ্চেন আনসার, ইভেন আমার ভোকাবুলারি স্টোর সব কিছু আমি খুব ভালোভাবে প্রিপেয়ার করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ, যার কারণে আমি খুব ভালো রেজাল্ট করতে পেরেছি। আশা করছি আমার স্টুডেন্ট তোমরাও এইভাবেই পড়বে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ঘোষণা, সেটি হলো আমি নিজ দায়িত্বে 10 জন স্টুডেন্টকে আমার কাছে রাখতে চাই। মানে আমি তাদেরকে গাইড করব, আমি তাদেরকে পড়াবো এবং তাদের এ প্লাস পাওয়াটা আমার দায়িত্বে আমি নিব। ইভেন তাদের প্রতিদিন খোঁজ খবর নেওয়া, প্রতিটি প্রবলেম সলভ করা আমি নিজ থেকে করে দেবো একদম ফ্রিতে। তো যারা করতে আগ্রহী তোমরা অবশ্যই আমাকে মেসেজে নিজের নাম, কলেজ, জেলা আর ফোন নাম্বার ইনবক্স করবে। ওকে, আর তোমাদের কীরকম লেগেছে আমাদের ক্লাসটা অবশ্যই জানাবে। আজকে তাহলে ক্লাস এতটুকুই। নেক্সট আমাদের ক্লাস, আজকে রবিবার ছিল, নেক্সট আমাদের ক্লাস হয়তো মঙ্গলবারে, আমরা ওই দিনও ফার্স্ট পেপার ক্লাস নিব। আমরা সপ্তাহে 2 দিন ফার্স্ট পেপার ক্লাস রেখেছি আর সপ্তাহে 2 দিন সেকেন্ড পেপার ক্লাস রেখেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে ভালো থেকো, আল্লাহ হাফেজ।